নমস্কার। অপ্রত্যাশিত স্লোগান এ সম্পর্কে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের হল কমিটি বিলুপ্ত করার দাবিতে ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যানারে বিভিন্ন মিছিল করেছে। যে মিছিলগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মিছিল হয়নি এবং অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত মিছিল। ছাত্রছাত্রীরা মিছিল করবে, প্রতিবাদের মিছিল, সমঝোতার মিছিল, শিক্ষার মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকেই 1952 সালে ভাষা আন্দোলনে মানুষ রক্ত দিয়েছে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। এরপরে 69, 70, 71 প্রত্যেকটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছে, রক্ত দিয়েছে। বিভিন্ন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর ছাত্রছাত্রীরা আন্দোলন করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। এ ধরনের দৃষ্টান্ত আপনারা সকলে জানেন। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে মিছিল হবে, মিটিং হবে, প্রোগ্রাম হবে, কথা হবে, প্রতিবাদের ভাষা হবে, কিন্তু সেই ভাষাটার ভিতর অবশ্যই সৌন্দর্য থাকতে হবে, যেটা দেখে সারা বাংলাদেশের মানুষ শিক্ষা গ্রহণ করবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে গতকাল কি ভাষা হলো? ছাত্র দলের হল কমিটি বিলুপ্ত করার জন্য সেখানে স্লোগান হলো 1, 2, 3, 4 ছাত্র দলের ড্যাশ মার। এটা আসলে বাংলাদেশের জনগণ আশা করে না। সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে যারা পড়ালেখা করে অবশ্যই মেধাবী ছাত্রছাত্রী, তাদের কাছ থেকে আমরা আশা করব সুন্দর উপস্থাপনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের জন্য। আমি এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব না, শুধু আপনাদের মাঝে শেয়ার করছি বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, কেমন যাচ্ছে। আজকে যদি ঢাকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ ধরনের মিছিল দিয়ে থাকে, তাহলে পরবর্তী জেনারেশনের শিক্ষা কোন দিকে যাবে? অতএব আবারও আমি বলবো, আসুন আমরা আলোচনার মাধ্যমে, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ভাষা, আমাদের আচরণ, আমাদের স্লোগান পরিবর্তন করে যাতে আগামী প্রজন্মকে আমরা সুন্দর স্থানে, শান্তির জায়গায় এবং ভালো কিছু শিক্ষণীয় বিষয়ে আমরা পরিকল্পনা করে রেখে যেতে পারি। তা না হলে আমাদের আচার আচরণ, ভাষা এবং এ ধরনের স্লোগান দিলে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি খারাপ ধরনের মন্তব্য করবে। যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাণ, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন এবং প্রত্যেকটা দেশের শান্তির জন্য লড়াই সংগ্রাম হয়, প্রতিবাদ হয়। শুধুমাত্র 1952 নয়, 71-এর স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এটা বলা যায়। আজকে আর বেশি কিছু না বলে আবারও বলবো, আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করতে হবে। এই ধরনের স্লোগান আমরা প্রত্যাশা করি না। সকলে ভালো থাকবেন। নমস্কার।